এভাবে ভেন্ডির রেসিপি বানালে ভীষণ টেস্টি হয় বাচ্চাদের টিফিনে। এছাড়াও দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে খুবই ভালো লাগে খেতে। খুব সহজে দুটো তিনটে মাত্র উপকরণেই বানানো যায়। এভাবে বানালে ছোট থেকে বড় সবার পছন্দ হবে। নমস্কার, আপনাদের সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাচ্ছি। ভেন্ডির রেসিপি বানানোর জন্য প্রথমে ভেন্ডি খুব ভালো করে ধুয়ে কেটে নেব। ভেন্ডি ঠিক এইভাবে কেটে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ, চিড়ে রাখা কাঁচা লঙ্কা, একটা ডিম। সমস্ত উপকরণ রেডি করার পর চুলায় কড়াই দিয়ে খুব ভালো করে গরম করে নিয়েছি। কড়াই গরম হলে কড়াইয়ে পরিমাপ মতো সর্ষের তেল দেব। সর্ষের তেলে সামান্য হলুদ দেব যাতে তেল না ছিটকোয়। কিছুক্ষণ নাড়াচাড়া করার পর খুব ভালো করে সর্ষের তেল গরম করে নেব। একটা ফেটিয়ে রাখা ডিম খুব ভালোভাবে ভেজে নেব। খুব ভালো করে নাড়াচাড়া করে ভুজিয়ার আকারে ভাজবো। অনবরত নাড়াচাড়া করতে হবে একদম হাই ফ্লেমে। ডিম ভাজা কমপ্লিট, তুলে রাখবো। ওই তেলেই শুকনো লঙ্কা দিয়েছি, নাড়াচাড়া করে ভেজে নেব। এরপর কুচনো পেঁয়াজ দিয়েছি, নাড়াচাড়া করে পেঁয়াজ হালকা গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। চিড়ে রাখা কাঁচা লঙ্কা দিয়েছি, কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। সমস্ত উপকরণ ভাজার পর ভেন্ডি দিয়েছি। ভেন্ডি দেওয়ার পর খুব ভালো করে নাড়াচাড়া করে দেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভাজার পর স্বাদ অনুযায়ী নুন, পরিমাপ মতো হলুদ, নুন হলুদ দেওয়ার পর আরও কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নেব। সামান্য কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আরও কিছুক্ষণ নাড়াচাড়া করব। ঠিক এই পর্যায়ে ঢাকা চাপা দিয়ে কিছুক্ষণ জাল করে নেব। ঢাকা চাপা দিলে অনেকটা সিদ্ধও হয়ে যাবে। ভেন্ডি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, নাড়াচাড়া করে দেব। ঠিক এই পর্যায়ে ভেজে রাখা ডিম দিয়েছি, ডিম দেওয়ার পর অনবরত নাড়াচাড়া করব। আমার আজকের রেসিপি ডিম ভেন্ডি একদম কমপ্লিট। ভীষণ টেস্টি একটা রেসিপি, খুব সহজে বানানো যায়। আমার আজকের রেসিপি ভীষণ টেস্টি মুখরোচক রেসিপি ডিম ভেন্ডি পরিবেশনের জন্য একদম রেডি। আপনারা দুপুরে গরম ধোয়াটা ভাতের সঙ্গে পরিবেশন করবেন, একদম জমে যাবে। এছাড়া বাচ্চাদের টিফিনেও দিতে পারবেন রুটি লুচির সঙ্গে। রেসিপিটা আমি ঠিক যেভাবে দেখিয়েছি একইভাবে বানাবেন, একদম পারফেক্ট হবে। খুব কম সময়ে বানানো যায়।
আমার আজকের রেসিপি আপনাদের যদি ভালো লাগে লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলের পাশে থাকবেন। আর আপনাদের অনেক অনেক ধন্যবাদ এতক্ষণ ধরে আমার রেসিপিটা দেখার জন্য।